আপনার কি কোনো ধারণা আছে বর্তমানে রোবট কত উন্নত ও বুদ্ধিমান হয়েছে? সমুদ্রের নিচে গবেষণা থেকে শুরু করে আগুন নেভানোর কাজ সব জায়গাতেই আজকাল রোবট ব্যবহৃত হচ্ছে। এছাড়াও এই ভিডিওতে আপনি দেখতে চলেছেন রোবটিক টেকনোলজির অবিশ্বাস্য কিছু উদ্ভাবন। চীনের তৈরি ফায়ার ফাইটিং রোবট কুকুর একটি চমৎকার উদ্ভাবন, যা আগুন নেভানো এবং বিপজ্জনক পরিবেশে উদ্ধার কাজ পরিচালনার জন্য ব্যবহৃত হয়। দেখতে একটি কুকুরের মতো হলেও এই রোবটটি অত্যাধুনিক সেন্সর, থার্মাল ক্যামেরা, লাইডার ও ওয়াটার ক্যাননের মতো প্রযুক্তি দিয়ে সজ্জিত। এটি 60 মিটার দূর পর্যন্ত পানি বা ফোম ছুঁড়ে আগুন নেভাতে পারে এবং ধোঁয়া ও উচ্চ তাপমাত্রা প্রতিরোধ করতে সক্ষম। চীনের বিভিন্ন শহরের ফায়ার সার্ভিস ইতোমধ্যে এটি ব্যবহার শুরু করেছে, বিশেষ করে যেখানে মানুষের পক্ষে পৌঁছানো কঠিন। স্বয়ংক্রিয় চলাচলের পাশাপাশি দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য হওয়ায় এটি ভবিষ্যতের ফায়ার সার্ভিসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে। ওশান ওয়ানকে এটি হলো স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির তৈরি একটি অত্যাধুনিক হিউম্যানয়েড পানির নিচে কাজ করার রোবট, যা গভীর সমুদ্রের অন্বেষণে নতুন যুগের সূচনা করেছে। মানুষের মতো দুটি হাত, চোখের মতো ক্যামেরা এবং স্পর্শ অনুভবের ক্ষমতা নিয়ে এই রোবটটি 1000 মিটার গভীরতায় গিয়ে প্রাচীন জাহাজের ধ্বংসাবশেষ, বিমান ও ডুবোজাহাজ পরিদর্শন করতে সক্ষম। এটি মানুষের মতোই বস্তু ধরতে পারে, এমনকি তার হ্যান্ড কন্ট্রোলার ব্যবহারকারী বাস্তব সময়ে রোবটের স্পর্শ অনুভবও করতে পারে। এই রোবটটি ইতোমধ্যে 852 মিটার গভীরে পৌঁছে ইতিহাস গড়েছে এবং ভবিষ্যতে এটি সমুদ্রের তলদেশে রক্ষণাবেক্ষণ, উদ্ধার কাজ এবং গবেষণায় এক নতুন বিপ্লব আনবে বলে ধারণা করা হচ্ছে। জো মোশন এটি হলো একটি অত্যাধুনিক রোবোটিক এক্সোস্কেলেটন প্রযুক্তি, যা মূলত চলাচলে অক্ষম বা সীমিত মানুষদের জন্য ডিজাইন করা হয়েছে। এটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ব্যবহারকারী নিজের ভারসাম্য বজায় রেখে হ্যান্ডস ফ্রি অবস্থায় হাঁটা চলা, বসা ওঠা, এমনকি সিঁড়িতে ওঠানামার মতো কাজও করতে পারেন। এতে ব্যবহৃত হয়েছে 12টি শক্তিশালী মোটর চালিত জয়েন্ট, উন্নত সেন্সর ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি, যা মানব দেহের স্বাভাবিক চলন অনুকরণ করে। এই ডিভাইসটি শুধুমাত্র পুনর্বাসন ও চিকিৎসার জন্য নয়, বরং চলাচলের স্বাধীনতা ও আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়ার এক যুগান্তকারী পদক্ষেপ। কোরলিও রোবট হর্স ইতোমধ্যেই বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। কাওয়াসাকির তৈরি এই অত্যাধুনিক ও ভবিষ্যৎমুখী রোবটিক ঘোড়া, যা কৃত্রিম বুদ্ধিমত্তা, হাইড্রোজেন ইঞ্জিন ও চারপাগলা যান্ত্রিক কাঠামোর মাধ্যমে মানুষের যাতায়াতের ধারণাকে নতুন মাত্রায় নিয়ে গেছে। এটি দেখতে যেমন একটি বাস্তব ঘোড়ার মতো, তেমনি এর চলাচলও অত্যন্ত স্বাভাবিক ও ভারসাম্যপূর্ণ। প্রতিটি পা আলাদাভাবে নিয়ন্ত্রিত হওয়ায় এটি দুর্গম পথেও অনায়াসে চলতে পারে। এতে রয়েছে ইনবিল্ট হেড আপ ডিসপ্লে, রাতে পথ দেখানোর জন্য আলো এবং এআই নির্ভর রাইড কন্ট্রোল, যা চালকের শরীরের গতিবিধি অনুযায়ী দিক পরিবর্তন করে। এটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব, কারণ এর একমাত্র নির্গমন পদার্থ হল জল। যদিও এটি এখনও একটি ধারণা মাত্র, তবে এটি ভবিষ্যতের পরিবহন প্রযুক্তির এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই রোবটটির নাম অ্যাটলাস, যা আমেরিকার বিখ্যাত রোবোটিক্স কোম্পানি বোস্টন ডাইনামিক্স দ্বারা নির্মিত একটি অত্যাধুনিক হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবট। এই রোবটটি বিশেষভাবে তৈরি করা হয়েছে জটিল মানবিক গতিবিধি অনুকরণ এবং ভারসাম্য বজায় রেখে চলাচল করার জন্য। অ্যাটলাস অত্যন্ত উন্নত সেন্সর, হাইড্রোলিক সিস্টেম এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিভিন্ন পরিবেশে চলাচল করতে পারে এবং ব্যালেন্স রক্ষা করে জাম্প, দৌড়, এমনকি ব্যাকফ্লিপও করতে সক্ষম। এটি উদ্ধার কাজ, অনুসন্ধান অভিযান এবং ভবিষ্যতের মানব সহকারী রোবট হিসেবে ব্যবহারের সম্ভাবনা তৈরি করছে। প্রযুক্তির এই বিস্ময় আমাদের রোবোটিক ভবিষ্যতের একটি উজ্জ্বল দিক তুলে ধরে। স্পাইডার হল টোকিও বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত এক অভিনব রোবোটিক প্রযুক্তি, যা একসঙ্গে হাঁটতে ও উঠতে পারে। দেখতে এটি একটি 4 পাওয়ালা স্পাইডার রোবটের মতো, যার প্রতিটি পায়ে রয়েছে ছোট প্রপেলার এবং থ্রাস্টার। এই বিশেষ গঠনের ফলে স্পাইডার কেবল ভূমিতে চলাফেরা করতে নয়, আকাশেও উঠতে সক্ষম হয়, যা একে একটি সত্যিকারের হাইব্রিড রোবট হিসেবে উপস্থাপন করে। এর সর্বোচ্চ ওজন প্রায় 15 কেজি এবং এটি হাঁটার সময় প্রায় 18 মিনিট ও ওড়ার সময় 9 মিনিট পর্যন্ত কার্যক্ষম থাকে। ভবিষ্যতের উদ্ধার অভিযান, অনুসন্ধান বা মালবাহী রোবটের জন্য এই প্রযুক্তি এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। বাইসাইকেল রোবট এটি আধুনিক রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার একটি চমৎকার উদাহরণ। এই রোবটটি মানুষের মতো ভারসাম্য রক্ষা করে দুটি চাকার ওপর দিয়ে চলাফেরা করতে পারে।
উন্নত জাইরোস্কোপ, সেন্সর ও অ্যাকচুয়েটরের সাহায্যে এটি নিজে থেকেই নিজের অবস্থান ঠিক রাখতে সক্ষম, এমনকি বাঁকনিকে বা বাধা পেরোতেও পারে। অনেক বাইসাইকেল রোবটে ক্যামেরা, লিডার সেন্সর এবং এআই প্রোগ্রামিং যুক্ত থাকে, যার মাধ্যমে এটি পরিবেশ বুঝে সিদ্ধান্ত নিতে পারে। গবেষণা, নিরাপত্তা, পরিবহন এবং বিনোদন সহ বিভিন্ন খাতে এর ভবিষ্যৎ ব্যবহার অত্যন্ত সম্ভাবনাময়। সাইবর্গ প্রযুক্তি আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির এক চমকপ্রদ উদ্ভাবন, যা মানুষের দেহ ও যন্ত্রাংশের সম্মিলনে এক নতুন রূপ সৃষ্টি করেছে। এই প্রযুক্তির মাধ্যমে বায়োনিক হাত-পা, কৃত্রিম চোখ বা নিউরাল ইমপ্ল্যান্ট ব্যবহার করে শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরাও আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। চিকিৎসা, প্রতিরক্ষা এবং গবেষণায় সাইবর্গ প্রযুক্তি ইতিমধ্যে বিপ্লব ঘটিয়েছে। বিশেষ করে মস্তিষ্ক ও যন্ত্রের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করে স্মৃতি সংরক্ষণ, চলাফেরা বা সংবেদনশীলতা পুনরুদ্ধার এখন আর কল্পবিজ্ঞান নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা এর সঙ্গে একত্রে কাজ করার ফলে ভবিষ্যতে সাইবর্গ হতে পারে আরও বুদ্ধিমান, সক্ষম এবং কার্যকর।